আশঙ্কা, তৈরি হচ্ছে বিতর্ক, চলছে চুলচেরা বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক প্রেক্ষাপটে এমন ধারণার বাস্তবতা বিশ্লেষণে উঠে আসছে ইতিহাস, ধর্মীয় ব্যাখ্যা আর ভূ রাজনীতির জটিল সমীকরণ। কি এই গ্রেটার ইসরায়েল? নিরাপত্তার ঝুঁকিতে কোন সব মুসলিম রাষ্ট্র? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। সামনে দিয়ে ইরানকে ব্যস্ত রেখে পেছনে নতুন এক ষড়যন্ত্রের ছক আঁকছে ইসরায়েল। আর সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই ইরানের সাথে যুদ্ধ চলমান থাকা অবস্থাতেই লেবানন দখলের হুমকি দিয়ে দেশটির ওপর সাদা ফসফরাস বোমার মতো নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে তেল আবিব। ষড়যন্ত্রটি হচ্ছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বর্তমানে অন্যতম আলোচিত এবং বিতর্কিত একটি বিষয় হল গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের ধারণা। মূলত এটি একটি রাজনৈতিক এবং ধর্মীয় মতাদর্শ, যার লক্ষ্য বর্তমান ইসরায়েলের সীমানাকে বহুগুণ বাড়িয়ে বিশাল এক সাম্রাজ্য গড়ে তোলা। তবে এটি কোনো রাজনৈতিক পরিকল্পনা নয়, বরং এর গভীরে রয়েছে ইহুদিদের কয়েক হাজার বছরের পুরনো ধর্মীয় বিশ্বাস। গ্রেটার ইসরায়েল ধারণার মূল ভিত্তি খুঁজে পাওয়া যায় ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তোরাতে। তোরার বুক অফ জেনেসিসে উল্লেখ করা হয়েছে যে সৃষ্টিকর্তা মিশরের নীলনদ থেকে শুরু করে ফুরাত নদী পর্যন্ত বিস্তৃত এলাকা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের জন্য বরাদ্দ রেখেছেন। বাস্তবতাও আসলে অনেকটাই এরকম। তোরাতে বর্ণিত এই এলাকায় এখন মূলত আরব মুসলিমদের বসবাস, এর মধ্যে দখলকৃত ইসরায়েলও রয়েছে। আর ঐতিহাসিকভাবে আরব মুসলিমরা ইব্রাহিম আলাইহিসসালামের বড় ছেলে ইসমাইল আলাইহিসসালামের বংশধর, আর ইহুদিরা নবী ইব্রাহিমের ছোট ছেলে ইসাক আলাইহিসসালামের বংশধর। অর্থাৎ পুরো অঞ্চলে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধররাই রয়েছেন। কিন্তু জায়নবাদী ইহুদিদের মতে ইসমাইল আলাইহিসসালাম ও তার বংশধররা সৃষ্টিকর্তার অনুগ্রহ ও ওয়াদার যোগ্য নয়। এর অধিকার কেবল নবী ইসহাকের বংশধরদেরই, অর্থাৎ ইহুদিদের। আর তাই অত্র অঞ্চল থেকে আরব মুসলিমদের সরিয়ে ইহুদি বসতি স্থাপন ও একটি সাম্রাজ্য গড়ে তোলাই তাদের লক্ষ্য। গ্রেটার ইসরায়েলের যে প্রস্তাবিত মানচিত্র বিভিন্ন সময় সামনে এসেছে, তাতে দেখা গেছে শুধু ফিলিস্তিন নয়, বরং পার্শ্ববর্তী আরও অনেক দেশের বিশাল অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। আল জাজিরা এবং মিডল ইস্ট আইতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই প্রকল্পের আওতায় রয়েছে বর্তমানের সম্পূর্ণ ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়ার বড় একটি অংশ, ইরাকের কিছু এলাকা, এমনকি মিশরের সিনাই উপদ্বীপ। কোনো কোনো কট্টরপন্থী মানচিত্রে সৌদি আরবের উত্তরাঞ্চলকেও অন্তর্ভুক্ত করেছে, অর্থাৎ নীলনদ থেকে ফোরাত নদী। পুরো অঞ্চলটাকেই তারা একটি একক ইহুদি রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কয়েক দশক আগেও গ্রেটার ইসরায়েলের আলোচনা কেবল ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে ইসরায়েলের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারাও এ নিয়ে প্রকাশ্যে কথা বলছেন। 2023 সালে প্যারিসের এক অনুষ্ঠানে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ একটি পোডিয়ামে দাঁড়িয়ে ভাষণ দেন, যেখানে খোদাই করা মানচিত্রে জর্ডানকেও ইসরায়েলের অংশ হিসেবে দেখানো হয়েছিল। এছাড়াও বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুও বিভিন্ন সময়ে এই ধারণার প্রতি সমর্থন দিয়েছেন। ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি গবেষণাপত্রে বলা হয়েছে, নেতানিয়াহু গত কয়েক বছর ধরে যেভাবে প্রতিবেশী দেশগুলোতে সামরিক অভিযান চালাচ্ছেন, তাতে অনেকেই মনে করছেন তিনি দুই রাষ্ট্র সমাধানের পথ বন্ধ করে গ্রেটার ইসরায়েল প্রকল্পের দিকেই এগোচ্ছেন। ইসরায়েলের বর্তমান সামরিক তৎপরতা পর্যবেক্ষণ করলে একটি নির্দিষ্ট প্যাটার্ন বা ধরন স্পষ্ট হয়। গাজার দীর্ঘস্থায়ী সামরিক অভিযান, পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনা বাড়ানো, লেবাননে আক্রমণ এবং সিরিয়ায় নিয়মিত বিমান হামলা, সবকিছুই কেবল নিরাপত্তার খাতিরে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইসরায়েল ধীরে ধীরে তার সীমানা বাড়ানোর এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। বিবিসিতে প্রকাশিত একটি বিশ্লেষণমূলক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকার এখন আর কোনো রাগঢাক না রেখেই তাদের ভূখণ্ড বিস্তারের আকাঙ্ক্ষা প্রকাশ করছে। আর তাই হয়তো এটা বলা ভুল হবে না যে মধ্যপ্রাচ্যের অস্থিরতার পেছনে শুধু রাজনৈতিক টানাপোড়েন না, রয়েছে